নমস্কার বন্ধুরা, আজ কলকাতা থেকে দীঘা রাইডের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7টা, আর আমরা রয়েছি উদয়পুর বিচের কাছাকাছি একটি হোটেলে। আজ আমাদের তালসারি বিচে যাওয়ার কথা, কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, হালকা ঝিরিঝিরি, রাস্তা অল্প রয়েছে। এবার সেটাই আমাদের এখনও ডিসিশন নিতে হবে যে আমরা বেরিয়ে পড়বো কি না। আজকে তো অনেক জায়গায় যাওয়ার কথা রয়েছে, বৃষ্টি হলে সবই মাটি হয়ে যাবে। এখন ওয়েদারটা নর্মালি একটু ঠিকঠাক লাগছে, হালকা রাস্তা ভিজে রয়েছে, অল্প বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে না, নর্মাল রয়েছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে। চলো আমরা এখন চেক আউট করছি, বাইকটাকে নামিয়ে নিয়ে আসি কাছাকাছি। এই হোটেলে আপনারা যদি আসতে চান, এই কার্ডে ফোন নাম্বার দেওয়া রইলো, আপনারা ফোন করে আসতে পারেন। অনেকটাই কাছাকাছি হবে। হোটেল উড়িষ্যা গেস্ট হাউস, তবে নাম ফোন নাম্বার আপনার দেওয়া থাকবে, ফোন করে আসতে পারবেন। চলি গাড়িটা বের করে নিই। এবার আমরা রওনা দেবো হোটেল থেকে বেরিয়েই। এখন তালসারি, এখান থেকে পড়ছে ওটা 5.5 কিলোমিটার, 12 মিনিট লাগবে বলছে এখান থেকে। চলো দেখি তালসারি যাই। জায়গাটা পুরো বালিয়ারি জায়গা, বিভিন্ন জায়গায় উঁচু বালির ঢিপ, এগুলো মাটি না, বালি, একদম মিহি বালি, তুলোর মতো। সরি, দারুণ। বাহ, সুন্দর জায়গাটা। চলো, এখানে অনেক দোকান টোকান আছে মনে হচ্ছে, সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া যেতে পারে। হ্যাঁ সিদ্ধ, এখানে বাহ অনেক দোকান আছে, এখানে খাবারের দোকান ভর্তি আছে। ব্রেকফাস্ট করে একবারে বেরোবো আমরা। আর কি কি আছে দেখে নি, সব গাড়ি পার্কিং হয়। সব দোকানপাট রয়েছে এখানে। এখানে কি দেখা যাচ্ছে দেখি।
আচ্ছা, এখানে বোর্ডিং করানোর জন্য সব লাইন করছে। বোর্ডিং রয়েছে, তার সাথে বাচ্চাদের ছোট ছোট জিপ গাড়ি রয়েছে, এগুলো চালানো হয়। আচ্ছা, এখানে ছোট ছোট স্টল রয়েছে। আর দুজন আসছে, ওরা কোনো খুঁজে পাচ্ছে না, ওরা নেভিগেশনটা অন করেনি, তাই ওরা খুঁজে পায়নি। আর ওদের লোকেশন পাঠানো হয়েছে, ওই ম্যাপ দেখে আসছে। বোর্ডিং করছিল। বোর্ডেটা ঠেলে রেখে দিয়েছে, ওখান থেকে স্টার্ট করে। দাদা কত করে এখানে ঘুরতে? পার হেড 100 টাকা করে। কতটা ঘোরাবেন? ওই এই ডান দিকে জঙ্গলটা না ওই সোজা জঙ্গলটা? এই জঙ্গলটা ঘুরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, জঙ্গলে কি আছে? কিছুই নেই, এমনি শুধু এমনি জঙ্গলে এমনি ঘুরতে যদি যান, এখানে শুধু বোর্ডিংটা হবে, তার জন্য 100 টাকা করে খরচা। ঘুরতে আসলে তো ভর্তি হবে খরচা। এখানে কিছু খেয়ে নি। তালসারির অটো স্ট্যান্ডে একটা দোকান রয়েছে, এখানে দেখি কি পাওয়া যাচ্ছে। তেল গরম আছে, খালি ভাজে দিব, ভাজবো দিব, লেট হবে না। ঠান্ডা খাবে সব জায়গায় ভাজি দিব, ঠান্ডা খাইতে সব কুইক পাবে দাদা, সব জায়গায় সেম। আমরা খেয়ে নিচ্ছি এখন কচুরি। ব্রেকফাস্টটা সেরে এখন আমরা তালসারির ওই সাইড থেকে যে রাস্তাটা যাচ্ছে, রাস্তা ধরে সোজা যাব। ওই দিক থেকে গেলে মনে হয় সোজা উদয়পুর বিচে গিয়ে পৌঁছাবো। ওখান থেকে উঠে গেলাম উপরে, এই বিচের সাইড ধরে রাস্তা ধরে যাচ্ছি। অসিত বাবু এখানে বসে আছে, ওখানে ইউক্যালিপটাস গাছের পুরো একদম বন রয়েছে। পুরো মিহি বালি, একদম পাতলা, ধুলোর মতো উড়ে, মানে হাওয়া চলে তো চোখে ভরে যায়। বাইক নিয়ে এসছে, বাইক ঢোকানো যায়? হেবি সুন্দর না? দীঘাতে মানে এইসব জায়গাতে মানে পিকনিক টিকনিকও হয় নাকি? আগে হতো, এখন কি এখানে করতে দেয়? হয় না? হ্যাঁ, তাল সম্বন্ধে উঠে আসতে অবস্থা খারাপ হয়েছে, অনেকটাই উঁচু। তালসারি বিচের যে সামনে মানে অপোজিটের যে জঙ্গল, তালসারি বিচের অপোজিটে এই যে ইউক্যালিপটাস গাছের যে বনটা রয়েছে, খুব সুন্দর, হেবি নিরিবিলি, রোমান্টিক একটা এনভায়রনমেন্ট রয়েছে। ওহ, দারুণ। সবাই এখানে এসে একটুখানি আলাদা
এনভায়রনমেন্টের একটু অনুভূতি নিল। এই রাস্তা ধরে সোজা চলে গেলে উদয়পুর বিচ। এখানে সুন্দর লাইট পোস্ট লাগানো আছে, বসার জায়গা দারুণ দারুণ লাগছে। ও এই জায়গাটা তো হেভি, সবুজে ঘাসে ভরা, হেভি জায়গা না অসিত? হেভি হেভি। এটা শ্মশান না? হ্যাঁ ঠিক বলেছো তো, হ্যাঁ শ্মশান এটা। আচ্ছা হ্যাঁ এই তো শ্মশান। হ্যাঁ এখানে সবুজ ঘাস যতদূর আছে ততদূরই শ্মশান রয়েছে এখানে। ঠিক। আচ্ছা ও ওই যে নিচের রাস্তা যেটা দেখো অসিত, হেভি লাগে না? উদয়পুর বিচ নাকি এটা? উদয়পুর বিচ তো। জোয়ারের জল অনেক দূর এগিয়ে রয়েছে, সামান্য একটুখানি জায়গা রয়েছে যেখানে সবাই এখন স্নান টান করছে। ঢেউয়ের পরিমাণও কিন্তু ভালো আছে না? ঢেউ ঢেউ ভালো আছে, সবাই বোটিং করছে। লোকের সংখ্যা কিন্তু ভালোই আছে, প্রচুর। আজ রবিবার তাই তো? আজ রবিবার, তার জন্য এত ভিড়। জানি না সোমবারে মঙ্গলবারে কি হয়, বুঝলে? শনি রবি তো প্রচুর ভিড় দেখছি। এখন সময় হচ্ছে 12টা 13, এখন জোয়ার রয়েছে। আমরা এবার উদয়পুর বিচের এই সাইড থেকে এখন ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে, ওদিক দিয়ে যাওয়ার রাস্তা বন্ধ আছে। গতকাল এখানেই এসছিলাম, এখানে তো নর্মালি সবাই পার্টি টাটি করার জন্যই আসে। দেখে তো আবার দেখছি রাস্তা বন্ধ, প্রচুর ক্রেজ রয়েছে। ওই রাস্তা জাম, ওখান থেকে গাড়িতে করে যারা আসবে ওরা এখনো ওই জামের মধ্যে ওয়েট করছে। এখান থেকে ঢোকা বেরোনো বহুত মুশকিল ব্যাপার, প্রচুর জাম প্রচুর জাম। আমরা নিউ দীঘার ভিতর থেকে এসে মেন রোডে উঠলাম। নিউ দীঘা স্টেশনে উপচে পড়া ভিড় কাটিয়ে
আমরা এখন সোজা রওনা দিচ্ছি তাজপুর বিচে। এখন সময় হয়েছে 1:30। এখান থেকে তাজপুর 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 23 মিনিট লাগবে। শুনেছি তাজপুর জায়গাটি খুব সুন্দর। তবে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর সময়সীমা একটু ছোট রাখার জন্য তাজপুর বিচ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তবে এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনের মতন টাটা।